নিজের বরকে বিক্রি করে দেওরকে বিয়ে করা, তারপর নিজের শরীরে রোগকে বিক্রি করে পাবলিককে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা। মানে আজকাল ইউটিউবটাকে মানুষ একটা খাজানা ভেবে নিয়েছে, যে যেভাবে হোক মিথ্যাচারিতা করে, যেভাবে হোক পাবলিককে প্রলোভন দেখিয়ে কিভাবে পাবলিকের সিম্প্যাথি গেইন করা যায় আর সেখান থেকে ভিউজটা টেনে নেওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আমার শরীরটা খুব একটা ভালো আছে বলাটা ভুল হবে, ভীষণ ঠান্ডা পড়েছে এখানে। আর আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো যে আমি মোটেও ঠিক নেই। কালকে একদমই ছিলাম না, তো সেজন্য সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। আজকে হচ্ছে তোমার শুক্রবার, আর এখন বাজছে সন্ধ্যে 7টা। এখন ভিডিওটা শ্যুট করছি, হয়তো আজকে পোস্ট করে দেবো। তো কিছু দুদিন ধরে কিছু ভিডিও আমি দেখছিলাম, সেটা হচ্ছে বৃষ্টি আর প্রীতমকে নিয়ে। হ্যাঁ, আজকে ভিডিওটা আমি নাম নিয়েই বলছি, কেন কি এদের ভিডিও দেখছি সবাই নাম টাম নিয়েই বলছে। আর এরা কাউকে স্ট্রাইক মারার মতো আমার মনে হয় না মানসিকতার মানুষ। তার কারণ যারা নিজেরা চোর হবে তারা অন্য কাউকে চোরের শাস্তি দিতে পারবে না। তো এরা অলরেডি নিজেরাই তো চুরি করছে ইউটিউবে, তাই না? মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলছে, মানুষের সিম্প্যাথি গেইন করছে, নিজেদের সম্পর্ক লুকিয়ে, নিজেদের সম্পর্কে সমস্ত কথা লুকিয়ে। তো এরা আর অন্য কাউকে স্ট্রাইক কী করে দেবে, তাই না? সেই জন্য আমি এদের নাম নিয়েই কথা বলছি। তো যাই হোক, কয়েকদিন ধরে তো বেশ ভাইরালভাবে এদের ভিডিও ছুটছে মার্কেটে, যে এরা যা বলেছে সব মিথ্যে বলেছে, যা করছে সব নাটক করছে। বিশ্বাস করো, আমার শুধুমাত্র একটা দিন মনে হয়েছিল যে এরা যা বলছে সব মিথ্যে বলছে। সেটা হচ্ছে ওর চোখে ওই রক্ত বেরোচ্ছে, যেদিন ওই ভিডিওটা দিয়েছিল চোখ দিয়ে রক্ত বার হচ্ছে, সেই ভিডিওটা দেখে আমার মনে হয়েছিল যে এটা অভিনয়। কিন্তু আমি তবুও কোনো কিছু ভিডিও করিনি ওদেরকে নিয়ে। তার কারণ জানো তো কি? পৃথিবীতে মানুষ আজ আছে কাল নেই। আজ আমি সুস্থ আছি, কাল যে আমি অসুস্থ হব না সেটা কিন্তু কেউ জানে না। আর একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা এরকমভাবে ভিডিও করতো, দেখো আমার মা কত অসুস্থ, আমার বাবা রান্না করছে, মানে এই কিউট একটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি ভাবলাম যে থাক, এদেরকে আর টানবো না, এদেরকে নিয়ে কোনো ভিডিও করব না। কিন্তু আমার সেই দিনকে ডাউট হয়েছিল, যেদিন হচ্ছে ওই চোখের মধ্যে রক্ত পড়ছিল, চোখে পট্টি পরানো ছিল। তারপর ভাবছিলাম যে না, করব। তারপরে ভাবলাম যে ঠিক আছে, কয়েকটা দিন আরও এদের দেখি ভিডিও, তারপর এদের নিয়ে কিছু বলবো। তো তারপর থেকে তো আমি ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছিলাম। কন্ট্রোভার্সি ভিডিও কি কোনো রকম ভিডিওই আমি দিচ্ছিলাম না। তোমরা আমার চ্যানেলে দেখেছো, কেন কি আমার বাড়ির ওপর দিয়ে প্রচুর ঝড় পড়ে গেছে। সেটা কি কারণ, আমাদের পোষ্য মারা গেছিলো, তারপরে আরও অনেক কিছু ব্যাপার, বাবার শরীর খারাপ, আমি এদিকে ওদিকে ছুটোছুটি করছিলাম, বাড়ি যাচ্ছিলাম, তারপরে জামশেদপুর আসা, মানে আমার পুরো লাইফ মানে শিডিউলটাই একদম বিজি হয়ে গেছিলো। আর এখন আমি না ক্যামেরা স্ট্যান্ড নিয়ে কথা বলছি না, এমনি ফোনটা নিয়ে কথা বলছি, সেই জন্য আমার কখনো কখনো হাতটা খুব ব্যথা করছে। এই জ্বরগুলো হলে না শরীরটাকে ভীষণভাবে উইক করে দেয়, জানো তো। তো সেই জন্য আমি মানে ফোনটা ধরে আর কথা বলতে পারলাম না তোমাদের সাথে। যাই হোক, ফোনটা রেখেই কথা বলছি। সেটা হচ্ছে যে ওই ভিডিওটা দেখে আমার না ডাউট হয়েছিল যে এরা মনে হয় মিথ্যে কথা বলছে। তারপরেও আমার মনে হচ্ছিল যে ঠিক আছে চলো দেখি কিছুদিন, তারপরে মুখ খুলবো। ও বাবা, তার আগেই দেখি যে আমার কিছু বন্ধুগণ, হ্যাঁ যেহেতু আমরা একই টপিকে ভিডিও করি, কন্ট্রোভার্সি ভিডিও করি, তো সেহেতু কিছু বন্ধুগণ দেখলাম এই বিষয়ে মুখ খুলেছে, এবং কিছু মানুষের ভালোবাসাও তারা পেয়েছে। মানে দেখো, আমরা যে কন্ট্রোভার্সি করি তো সেটার মধ্যে কিছু হলেও সত্য থাকে, তবেই কিন্তু তোমরাও আমাদেরকে এতটা সাপোর্ট করো বা এতটা মন দিয়ে আমাদের ভিডিও দেখো, আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর যখন তোমাদের মনের সাথে আমাদের কথাগুলো মিলে যায়, মানে তোমাদের কমেন্টের সাথে আমরা যেটা বলছি সেটা যখন মিলে যায়, তখন আমরা মনে করি যে হ্যাঁ,
আমরা যেটা বলছি সেটা হচ্ছে ঠিক কথা বলছি। তো তখনই কিন্তু আমাদের মনে একটা আশা জাগে, চলো ঠিক আছে, আমরা যেটা ভাবছি সেটা কিন্তু আমাদের সাথে আরও 5টা মানুষও সেম থিং করছে, তাহলে আমরা এই বিষয় নিয়ে আরও কথা বলতে পারি। ঠিক আছে, তো এই জায়গাটা থেকে দেখলাম তোমরা অনেকেই সাড়া দিয়েছো, যেটা আমরা সন্দেহ করেছিলাম। বন্ধুরা, একটা অসুস্থ মানুষ, ঠিক আছে, একটা অসুস্থ মানুষ, তাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, তাকে নার্সিং হসপিটালে প্রথমে ভর্তি করা হলো। তারপর কম বেশি এদের ভিডিওটা আমি দেখি, তার কারণ জানো তো, এরা মানে বাড়িতে এরকমভাবে করে বিয়ে করেছে, সেকেন্ড ম্যারেজ করেছে, এত কষ্ট করছে, স্ট্রাগল করছে ওর বাচ্চাটা, বিশেষ করে ওর বাচ্চাটার জন্যই আমি ওর ভিডিওগুলো দেখতাম। ওর বউ কিন্তু খুব সুন্দর কথা বলে, হ্যাঁ, মানে কথা গুছিয়ে কথা বলা, গুছিয়ে থাম্বনেল দেওয়া, সেটা কিন্তু বৃষ্টি খুব ভালো পারে। আর এখনও যে সমস্ত থাম্বনেলগুলো রেডি হচ্ছে বা ভিডিও এডিট হচ্ছে, সেটা কিন্তু বসে বসে বৃষ্টিই করছে। প্রীতম যতই বলুক যে ও কিছু করতে পারছে না, আমি ভিডিও করছি, ভয়েস ও দিলেও, ক্যামেরার এদিকে ওদিকে স্ট্যান্ড রেখে ভিডিও করলেও, এই ভিডিও এডিটিং বা থাম্বনেল বানানো এগুলো কিন্তু সব ওই বৃষ্টিই করে, এটা একদম 100% শিওর। কেন কি, তোমরা অনেকেই শুনেছো, অনেকবার ভিডিওতে বলেছে যে এই ভিডিওর কাজটা বৃষ্টিই দেখতো, প্রীতম কিন্তু দেখতো না। প্রীতম একটা কিছু কাজ করতো বাইরে, ঠিক আছে, কাজ করতো। আর এই থাম্বনেল বানানোর ব্যাপারটা বলি বন্ধুরা, এটা এতটাও কিন্তু সহজ না। যেভাবে আমরাও দেখো এত বছর ধরে, 2 বছর 2.5 বছর ধরে ইউটিউবে রয়েছি, ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত কড়াক্কান্তি একটা থাম্বনেল, একটা টাইটেল আমরা সেট করতে পারি না। তো সবাই চট করে, অনেক বড় বড় ব্লগার রয়েছে যারা কন্ট্রোভার্সি ভিডিও করে, তারাও কিন্তু সেরকমভাবে থাম্বনেল টাইটেল সেট করতে পারে না বন্ধুরা, ঠিক আছে। কেন কি, এটা শিখতেও অনেকটা সময় লেগে যায়। একটা সুন্দরভাবে ছোট মানে 2টো অক্ষরের মধ্যে একটা সুন্দর টাইটেল বানাতেও কিন্তু প্রচুর সময় লাগে। তো এইগুলো আমার মনে হয়েছিল যে এগুলো মানে পুরোটাই নাটক। কেন কি, 2 দিন ওর বর মানে প্রীতম ভিডিও করছে, 2 দিনের মধ্যে সে থাম্বনেল টাইটেল এত সুন্দর করে দিয়ে, ঘরের কাজ করে, ভিডিও এডিট করে দেওয়া কখনোই সম্ভব না। তো এইগুলো বসে বসে বৃষ্টিই করতো। যতটা ক্যামেরাতে ওরা দেখিয়েছে যে মেয়েটি অসুস্থ, ততটা কিন্তু অসুস্থ ছিল না, এটা প্রথম থেকেই। তারপর যখন ওই চোখে রক্ত পড়ার ব্যাপারটা দেখানো হয়, তখন আমি যেটা দেখলাম, মানে আমি তো দেখে প্রথমে ভয় পেয়ে গেছিলাম, সিরিয়াসলি বলছি। কেন কি, এর আগে আমরা একটা ঘটনা দেখেছি, একটা মেয়েকে এইভাবেই, তোমরা সবাই দেখেছো, এইভাবে শেষ হয়ে যেতে। তো সেই কারণে পুরো সিমিলারিটি রয়েছে দুজনের মধ্যে, পুরো পুরো রয়েছে। তো সেই কারণে না আমি ভীষণভাবে ভয় পাচ্ছিলাম যে ভগবান না করুক এরকম কিছু হোক। কিন্তু যেদিন ওই চোখের মধ্যে থেকে পট্টিটা খুললো, তো ওই যে চোখের মধ্যে যে ব্যান্ডেজটা লাগানো ছিল, ওটার মধ্যেই কিন্তু রক্ত লেগেছিল বন্ধুরা, ওটার মধ্যেই রক্ত লেগেছিল। ভগবান জানে ওটা রক্ত ছিল নাকি একটা লাল রঙের ওষুধ পাওয়া যায়, সেই ওষুধটা ওই তুলোর মধ্যে ছিটিয়ে দিয়ে চোখের মধ্যে পরে নিয়েছিল, ভগবান জানে। কিন্তু ও দেখিয়েছে, ঠিক আছে, ও দেখিয়েছে যে এরকমভাবে চোখ দিয়ে রক্ত পড়ছে। কিন্তু চোখ দিয়ে রক্ত পড়া মানে কি বন্ধুরা, চোখটা খুলে আছে বা বন্ধ আছে, চোখ দিয়ে রক্ত পড়বে, সেটা দেখলে মানুষ বিশ্বাস করবে। দেখো, আজকে এতগুলো কথা উঠে আসছে বলেই কিন্তু কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কিন্তু সেই জিনিসটা আমার একদমই মনে হয়নি যে এটা সত্যি। তারপর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে চুল পড়ার কথাটা। প্রথমে চুল হচ্ছে পড়ছে, এটা বললো আমাদেরকে যে ওর চুল সব পড়ে যাচ্ছে। এবার দেখছি যখন ক্যামেরাটা অন করে ভিডিও করছে, তখনই বৃষ্টি এমনি এমনি করে চুলগুলোকে ফেলছে। ও তো সেই সময় চুলটা, মানে দেখো, মানুষের গায়ে চুল পড়ে থাকবে, চুল উঠছে, সে এরকমভাবে চুল করলেও চুল আসবে, কিন্তু তার গায়ের মধ্যে পড়ে যাচ্ছে, গায়ের মধ্যে পড়ে যাচ্ছে, সেটা ক্যামেরাতেই বারবার চুলগুলোকে গা থেকে সরিয়ে সরিয়ে ফেলছে। তো এটাও আমার একটা ডাউট হয়েছিল। এবং মাথার সীতার এখানটা এরকম করে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, সেগুলো মানে একদম চওড়া করে দেখিয়েছে। দেখো, বলে না যে
যে যখন চুরি করে কোনো মানুষ তখন না সে সবাইকে সাফাই দেওয়ার চেষ্টা করে যে দেখো আমি চুরি করিনি। তো ব্যাপারটা এদের ক্ষেত্রেও ঠিক সেই রকম, এরা যখন চুরি করছিল মানে পাবলিকের থেকে সব কিছু লুকানোর চেষ্টা করছিল, তখন থেকেই এরা কিন্তু মানে এমনভাবে প্রমাণগুলো দিচ্ছিল তাতে করে যে কোনো সাধারণ মানুষ দেখলেই ভাববে বাবা অতিভক্তি চোরের লক্ষণ, এরকম একটা ব্যাপার। তো এই দুটো জিনিস দেখে আমার প্রথমে ডাউট হয়েছিল, কিন্তু তবু আমি কিছু বলিনি, ভাবলাম যে দেখি আমার একারই কি কথা জিনিসগুলো মনে হচ্ছে নাকি তোমাদেরও মনে হচ্ছে। কিন্তু এখন দেখছি যে সবার কার মনে হচ্ছে। আর এবার একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে আমি বিশ্বাস করো ওরা দেখো কারো তো বাড়িতে গিয়ে আমরা দেখি না, যতটুকু ভিডিওর মাধ্যমে আসে সেটুকুই। আমি জানতাম ওর যে দেওর মানে দেওরকে বিয়ে করেছে প্রীতম যে দেওর, তো সেটা অনেক দূর সম্পর্কের দেওর, কিন্তু ও যে নিজের দেওরকে এমনি করে পালিয়ে বিয়ে করেছে মানে সেটা জানার পর আমার তো মনে হচ্ছে যে এদের মধ্যেই কোনো খোট আছে বন্ধুরা। আর সেই কারণেই এত কন্ট্রোভার্সি চলার পরও এরা কিন্তু মুখ খুলছে না, কেন কি এরা বুঝে গেছে যে না আমাদের এবার কিন্তু উল্টি গিনতি শুরু। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যে এইভাবে মানুষকে বোকা বানিয়ে ভিডিওতে ভিউজ আনার চেষ্টা করছো, হ্যাঁ মানছি তোমাদের খুব কম সময়ে 2 লাখ হয়ে গেছে, তবে এই ভিউজ কিন্তু ধরে রাখতে পারবে না, কারণ এটা মিথ্যে কথা বলে মিথ্যে কথা বুঝিয়ে মানুষকে তোমরা কামিয়েছো। এটা যদি তোমরা পরিশ্রম করে করতে তাহলে এটা ধরে রাখতে পারতে। দেখো তোমাদের চোখের সামনে গুন্ডাগুন্ডির যে এমএসএল যে চ্যানেল, কত বড় একটা চ্যানেল, 5 লক্ষ সাবস্ক্রাইবার, কেউ তার ভিউজ দেখো 10,000, 12,000, 15,000। তারপর রয়েছে যে আমাদের অজপাড়াগাঁয়ের ছেলের অসুস্থ বলে লক্ষ লক্ষ টাকা ইউটিউব থেকে তোলার পর আজ তার ভিউজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ঠিক সেই রকম আমি তোমাদের ভিডিও বরাবরই দেখি, তোমাদের ভিডিওতে আমি দেখতাম যে তোমাদের 40,000 সাবস্ক্রাইবার ছিল, তখনও কিন্তু 25, 26, 22, 18 এরকম ধরনের তোমাদের ভিউজ যেত, কিন্তু তোমরা ওই যে ইউটিউবের টাকার লোভটা ছাড়তে পারোনি। কত আরাম তাই না, বাড়িতে বসে রান্নাবান্না দেখিয়ে সুন্দর একটা কড়াক্কান্তি টাইটেল দিয়ে মাসে মাসে যদি 50,000 টাকা 60,000 টাকা ইনকাম হয়, হ্যাঁ তাহলে কি দরকার লোকের বাইরে খাটতে যাওয়ার, তাই না? সেই জন্যই এই রকম অসুস্থতা। আচ্ছা যখন বুঝতে পারছে যে আমরা ভাইরাল তো বিরাট হয়ে গেছি, এবার তো বন্ধুরা আমাদের সাথে দেখা করতে আসবে, বাড়িতে আসছে লোকজন, ভিড় বাড়াক্কা হচ্ছে, এবার তাদের কাছে তো পুরো ব্যাপারটা প্রকাশ্যে আনতে হবে, কোথায় ডাক্তার দেখিয়েছি, কি করেছি, কেমন চিকিৎসা হচ্ছে, ঠিক আছে, মানুষের এবার কোয়ারিস বাড়তে থাকবে। সেই কারণেই চপা চপ ধপা ধপ রুম খালি করে অন্য জায়গায় শিফট হয়ে গেলে, তাই না? কি ভেবেছো পাবলিক যদি তোমাদেরকে ধরে ঘাপ করে, তাহলে তোমরা কিন্তু পাতালের মধ্যেও যদি লুকিয়ে যায় সেখান থেকেও চুলের মুঠি ধরে পাবলিক তোমাদেরকে বার করে আনবে। কি ভেবেছো দুর্গাপুরে আসলে পাবলিক তোমাদেরকে কিছু বলবে না? অবশ্যই বলবে। তোমরা ভাবছো যে আমাদের মা বাবাদের সম্পর্কটা তো মানুষের কাছে ভালো, তাহলে এই এদের দিকে তাকিয়ে মানুষ আমাদের দিকে আঙুল তুলবে না, এটা কখনোই ভেবো না, এটা ভুল ধারণা। ঠিক আছে, এই ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার জামানাটা যে আছে না, এটা হচ্ছে টোটালি টোটালি জনতা জনার্দনই সব কিছু। তোমাকে যত তাড়াতাড়ি মানে 2 মাসের মধ্যে 2 লক্ষ সাবস্ক্রাইবার করে দিয়েছে না, তো 2 দিনের মধ্যে তোমার ভিউজটাও আবার সে 2,000 ভিউসে দাঁড়িয়ে যাবে। আমার কথাটা মিলিয়ে নিও। এবার দেখতে পাচ্ছে হঠাৎ করে একটা মানুষকে এত অসুস্থ, গাড়ির মধ্যে বমি পাচ্ছে, শুতে পাচ্ছে না, সেই মানুষটাকে নিয়ে এলাম, তাকে হঠাৎ করে সে সুস্থ হয়ে গেল, সে রান্নাবান্না করছে, সে ছুটে বেড়াচ্ছে, তার এই হচ্ছে, তার ওই মানে সে সুস্থ হয়ে গেল, মানে মানে একদম মানে ওই বলে না জাদু কি ঝাপ্পি, সেরকম একটা ঝাপ্পি দিলে রাত্রেবেলায় প্রীতম আর বৃষ্টি সুস্থ হয়ে গেল। তো এরকমটা রিয়েল কখনো হয় না, ঠিক আছে? তো ফেক জিনিসটাকে আর বাড়িও না, মানুষের ইমোশনাল নিয়ে খেলো না। যতটুকু ভিউজ পাচ্ছ ওইটুকু ভিউসও কিন্তু আসবে না। যখন প্রত্যেকটা মানুষ তোমাদের
এই মুখোশটা ধরতে পারবে। আমি জানি আমার ভীষণ ছোট একটা চ্যানেল, এই আমার কথাগুলো জানি না কতজন মানুষের কাছে গিয়ে পৌঁছাবে, বাট তোমাদেরকে একটা কথাই বলতে চাই, ইউটিউবটা একটা ফ্রড জায়গা হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা। কোনোভাবেই মানবিকতার খাতিরে হোক বা ইমোশনালভাবে হোক কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করবেন না। ছোট বড় তোমরা যারা আমার ভিডিও দেখছো, যতটুকু নিজেদের এন্টারটেন করার জন্য ভিডিও দেখো সেটুকুই দেখবে। নিজেদের নেট খরচা করে এদেরকে দেখছো, এটাই এদের কাছে একটা অনেক বড় ইনকাম। পার্সোনালি অনেকে টাকা পয়সা দিয়ে মানুষকে হেল্প করে, একদমই করবে না। এটা শুধুমাত্র একজন ইউটিউবার হয়ে ভালোভাবে বুঝতে পারি যে ইউটিউবের ইনকাম থেকেও যারা একটু ফেমাস, যাদের বাড়িতে এরকম অসুস্থ বাচ্চা বা এরকম অসুস্থতা যারা দেখায়, তাদেরকে আরও কত মানুষ না জানি পার্সোনালি যোগাযোগ করে, তারপর তাদেরকে প্রত্যেক মাসে কিছু না কিছু হলেও পাঠায়। এবার ধরো আমি ধরছি ইউটিউব থেকে এদের 50,000 টাকা ইনকাম হয় বন্ধুরা। মানে এই 2 লক্ষ মানুষের মধ্যে যদি 10 জন মানুষও 500 টাকা করে হেল্প করে তাহলেও 5,000 টাকা। ঠিক আছে, আমি তো খুব কম অ্যামাউন্ট বললাম। অনেক মানুষ আছে যাদের মন অনেক বড়, তারা 10,000, 15,000, 20,000 পর্যন্ত টাকা মানে দেয়। আমরা এটা দেখেছি কিন্তু ওই যে ব্লগে, সীমাদির ব্লগ থেকে কিভাবে ওই কৃষাণু বাচ্চাটার জন্য সবাই খাট তো আলমারি কিভাবে জিনিসপত্র, মানে ওই ধামড়াটার পুরো ঘর, নতুন ঘর পুরো ভর্তি করে দিয়েছো তোমরা। বাংলাদেশের মানুষের ভালোবাসায় ওর ঘর পুরো ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, ওই ধামড়াটার আমি আর নাম নেব না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আমার মতের সাথে তোমাদের মত মিলছে কিনা সেটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।